মানুষের জীবনটা নিউটনের তৃতীয় গতিসূত্রের মতন, প্রত্যেক ক্রিয়ারই বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আমার স্টুডেন্টরা এই কিছু থেকে টেস্ট পরীক্ষা দিয়ে এলো, আর তারা মোটামুটি ঠিকঠাকভাবেই পাস করেছে। তার প্রতিক্রিয়া স্বরূপ এবার হলিডে, তাই তো? আর এবার ছুটিতে আমরা কোথায় যাচ্ছি? পুরুলিয়া যাচ্ছি। এই গ্রুপের সঙ্গে আমার এটা 4 নম্বর ট্যুর। প্রথমে গেছিলাম কোথায়? দীঘা। 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর কিচ্ছু যায় না। যাই হোক, এখন বাজে রাত্রি 10:30। আমরা দাঁড়িয়ে আছি এখন হাওড়া স্টেশনের সামনে। আমাদের যেতে হবে 19 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে আমাদের ট্রেন আছে। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 8 তারিখ 2025, আর এই মুহূর্তে হাওড়া স্টেশনের বাইরে টেম্পারেচার দেখাচ্ছে 19 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম এই গ্রুপের সঙ্গে অনেকদিন ঘুরতে যাবো করে, সেই আমাদের পুরী ঘোরা সেই ফেব্রুয়ারি মাসে। তারপর আর হয়নি, ওরা ক্লাস 10-এ পড়ে, এবার মাধ্যমিক দেবে। টেস্টের পরেই আমরা ঘুরতে যাচ্ছি, আর ঘুরতে গিয়ে একটা প্ল্যান করব, যদি সম্ভব হয় আবার এপ্রিল মাসে আমরা ঘুরতে যাব, যদি সম্ভব হয়। জানি না সম্ভব হবে কিনা। যাই হোক, আর এবার আছে হচ্ছে আমাদের এই গৌরবকে চেনেন তো, কি করতে যাচ্ছে পুরুলিয়াতে? পাহাড় দেখতে যাবে। দীঘাতে কি করতে গেছিলে? চান করতে করে চান। আচ্ছা ঠিক আছে, চলুন পুরুলিয়াতে যাবে পাহাড় দেখতে, আর আমরা যাই ট্রেন ধরতে। চলো চলো। ঘুরতে বাজে প্রায় 10:40। আমাদের ট্রেন আছে 11:30টায়, চক্রধরপুর এক্সপ্রেস। তার ঠিক আগে ট্রেনে বোর্ড করার আগে আমাদের চলছে একটা ছোট্ট চা পানের বিরতি। তার কারণ হচ্ছে তোমরা সবাই বাইরে খেয়ে এসেছো, তোমরা খেয়েছে, সবাই খাওয়া দাওয়া করে এসছে। ঠান্ডা মরশুমকে একটু গরম করার জন্য আমাদের এক কাপ চায়ে চুমুক। এটা চা তো চাই। আহা, আমাদের ট্রেন দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে। অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং ট্রেন ঠিকঠাক টাইমে আছে। আশা করি ঠিকঠাক টাইমে ছাড়বেন এবং কালকে ঠিকঠাক টাইমেই পৌঁছবেন। যদি আজ রাতের ব্লগ কিছু নেই, আর কাল সকাল সকাল পৌঁছে যাবো। তারপর যা করবো বা কীভাবে আমরা পুরুলিয়া পৌঁছেছি নজরটা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগে। আমাদের ট্রেন আজকে হচ্ছে 18012 চক্রধরপুর এক্সপ্রেস, যেটা ছাড়ার কথা আমাদের হাওড়া স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে, যেটা নিউ কমপ্লেক্স। ট্রেন এখনও প্ল্যাটফর্মে যায়নি। বাচ্চা কাচ্চারা খুব ছুটি করছে। এক কাপ চা পান করার পর বেশ মনটা এবং শরীরটা সতেজ লাগছে। আবার কী হলো? হ্যাঁ, আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে আমাদের 5 জনের সিট এক জায়গায় পড়েছে, একটা সিট আলাদা পড়েছে। প্রথমে হয়েছিল আরএসি, তারপর সবকটাই কনফার্ম হয়েছে। এবার আমরা এক জায়গায় পড়লে ভালো হতো, কিন্তু আমাদের লাগেজ ট্যাগেজ আছে তো। এই বাবা, অনেক বড় লাগেজ, যেই দেখো। যাই হোক, আমাদের লাগেজ ট্যাগেজ আছে, সেইগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব একজনকে দেওয়া হবে রাত্রিবেলা। এই ও সারা রাত জেগেই কাটায়, কি করে কে জানে, যাই না, সারা রাতটা জেগেই কাটায়। কি করে? না না, কিচ্ছু করে না, এমনি জেগে থাকে। চলুন আমরা আস্তে আস্তে গুটি গুটি পাই প্ল্যাটফর্মের দিকে রওনা দিই। আমাদের কোচ হচ্ছে S1। 11:57 প্ল্যাটফর্মে ট্রেন প্রবেশ করছে। আমাদের কোচের কাছে পৌঁছে গেছি S1-এ, কিন্তু ভেতর দিকে ডোরগুলো লক করা। যেটা ইনফরমেশন সেটা হচ্ছে আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 18011, কিন্তু এই ট্রেনটা বেসিক্যালি দুটো ট্রেনের কম্বাইন, 18011, 18013। দুটো কম্বাইন ট্রেনটার নাম হচ্ছে একটা চক্রধরপুর এক্সপ্রেস, আর হচ্ছে বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। বোকারো যে ট্রেনটা আছে সেটা কিন্তু আদ্রাতে গিয়ে ডিট্যাচড হয়ে যাবে, বাদ বাকিটা চক্রধরপুরের দিকে রওনা দেবে। আমরা যেহেতু পুরুলিয়া জাংশনে নামবো, তাই জন্য আমাদের এটা ধরতে হবে চক্রধরপুর এক্সপ্রেস। আমি বোকারোতেও উঠে গিয়েছি যখন আমি ওই বাঁকুড়া গিয়েছিলাম, সেটাও আমি তার সেই ট্রেনে চলার অভিজ্ঞতা আমার আছে। আর যেটা বলার, যেদিকে S1, S2, S3 এই প্রাইমারি নাম্বারগুলো সেগুলো প্রথম দিকে আছে, তার আগে এসি আছে, তারপরে হচ্ছে এসি 3 টায়ার আছে, তারপর হচ্ছে বোকারো যেটা আছে সেই ট্রেনের S6, S9 ইত্যাদি বগিগুলো আছে। যাই হোক, বাচ্চা কাচ্চাদের সিট পড়েছে এখানে 2, 3, 4, 5, 6, তাই তো। আর সোহনের আলাদা পড়েছে 60-এ, তো আমি ভাবছি আমি চলে যাবো 60-এ, সোহন এদের সঙ্গে থাক। বলছি সাবধানে থাকবে, জেগে জেগে শোবে, শুয়ে শুয়ে জাগবে, ঠিক আছে? বেশি মস্তি করবে না, যাতে আশেপাশের লোকেদের অসুবিধা না হয়, ঠিক আছে? আর রাত্রিরে ঘুমিয়ে নেবে, কালকে আবার ঘুরতে যেতে হবে। তো আমাদের এবার পুরুলিয়া ভ্রমণে
মোটামুটি ইচ্ছা আছে 2 থেকে 3টে ভিডিও করার, যেটা থাকবে এই আমাদের হালকা করে ট্রেন জার্নি, তারপর কিভাবে আমরা আমাদের পুরুলিয়াতে পৌঁছেছি, যে হোটেলে থাকবো সেখানে পৌঁছানো পর্যন্ত একটা ভিডিও হবে, তারপর সেখান থেকে বিভিন্ন ঘোরার জায়গা যেখানে ঘুরবো সেটাও তুলে ধরবো আপনাদের সঙ্গে আরেকটা ব্লগের মাধ্যমে, এবং যেখানে থাকবো তার একটা বিস্তারিত ভিডিও করব আমার ইউটিউব চ্যানেলের জন্য, সেটাও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার কারণটা আগামী 2-3 মাস, যেমন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আপ টু মার্চ পর্যন্ত পুরুলিয়ার কিন্তু পিক সিজন, মানে এখানে কিভাবে কম পয়সায় ভালো জায়গায় থাকা যায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো আরেকটা ব্লগে। এখন ঘুরতে বাজে রাত্রি 11:30, আমরা গল্প করছিলাম এই ট্রেন সম্বন্ধে বিস্তারিত ইনফরমেশন আমি কালকে সকালবেলা অল্প অল্প দিয়ে দেবো, তবুও বলে দিই আমাদের মোট যাত্রাপথ হচ্ছে 322 কিলোমিটারের, আর হাওড়া থেকে পুরুলিয়া জংশনের মধ্যে মোট অল স্টেশন হচ্ছে 23টা। 3 মিনিট দেরিতে আমাদের ট্রেন অবশেষে রওনা দিল। আজ আমাদের মোট যাত্রাপথ হতে চলেছে 322 কিলোমিটারের, গন্তব্য পুরুলিয়া জংশন, মধ্যবর্তী অল স্টেশনের সংখ্যা 23টি। রাতের ট্রেন জার্নিতে আর কিছু বিশেষ দেখানোর ছিল না, তারপর ঘুম ভাঙলো কুয়াশা ভরা সকালে। গুড মর্নিং ফ্রম আনারা, আর একটা স্টেশন আছে তারপরেই হচ্ছে আমাদের পুরুলিয়া। ঘুম কেমন হয়েছে বাচ্চারা? ভালো। কেমন হয়েছে? ভালো হয়েছে? ঠান্ডা লেগেছে? ঠান্ডা লাগছিল। আমার দেখেই বোঝা যাচ্ছে। আবার কাশ্মীরের টুপি পরে আছে দেখুন, সকাল সকাল পুরুলিয়া ঘুরতে আসছে কাশ্মীরের টুপি, আবার কি থেকে পাহাড়। যাই হোক, আমি সকালবেলা উঠেছিলাম, একটু আদ্রা স্টেশনে নেমেছিলাম, হালকা হালকা আলো ফুটেছিল বাইরে, যেটা বলার খুব ঠান্ডা। মোবাইলে দেখা যাচ্ছে 16 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমার তো মনে হচ্ছে না, আরো বেশি ঠান্ডা, তাই তো বল? গলাও ব্যথা হচ্ছে হালকা হালকা। আমি আগের সপ্তাহে দার্জিলিং থেকে ফিরেছি গলায় ব্যথা নিয়ে, জানি না কি হবে, ব্লগ কতটুকু করতে পারবো। আর এইসব পল্টন উঠে পড়েছে, আমরা নেমে যাব 6:30টায় নামার কথা, কিন্তু মনে হচ্ছে 10-15 মিনিট লেট হবে। চলুন দেখা যাক কি করে যাওয়া যায় আমাদের রিসর্টে বা আমাদের হোটেলে, যেটা অযোধ্যা হিল টপের উপর অবস্থিত। যাই হোক, এদের সঙ্গে ইয়ার্কি মারতে মারতে একটা আসল কথা আমি ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এই ট্রেনের ব্যাপারে ইনফরমেশন। এই ট্রেনে সাধারণত 4 ধরনের কোচ আছে। জেনারেল কোচ তো আছেই, স্লিপার আছে, AC 3 টায়ার আছে, AC 2 টায়ার আছে, একটা হাইব্রিড কোচ আছে যেটা ফার্স্ট ক্লাস এবং AC 2 টায়ারের সংমিশ্রণ। এবার তাদের ভাড়ার তালিকাগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো। আমাদের ভাড়া কত পড়েছিল? 222 টাকা করে স্লিপারে, মানে সেটা হাওড়া থেকে পুরুলিয়া পর্যন্ত। অন্যান্য ভাড়াগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো। যেটা বলা, ট্রেনটা 322 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে অবশেষে আমরা পুরুলিয়া জংশন স্টেশনে। ট্রেন এখানে 15 মিনিটের পর ট্রেনটা ঠিকঠাক এসেছে। রাত্রিবেলা বেশ ঠান্ডা লাগছিল আমার স্টুডেন্টরা তো প্রায় মানে কি বলো, ইয়ার্কি মারতে মারতে ওরা সারা রাতটা কাটিয়ে দিয়েছে। হ্যাঁ, যেটা বলার, ট্রেনটার ওয়াশরুম শেষ মুহূর্তে আমি একবার ইউজ করেছিলাম কিছুক্ষণের জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কোনো অসুবিধা হয়নি। আর ট্রেনও ঠিকঠাক এসেছে। কুয়াশা সেরকম দেখা পাচ্ছি না, হালকা কুয়াশা আছে, তাই জন্য হয়তো সেরকম লেট করেনি। তো আজকে চক্রধরপুর এক্সপ্রেস আমার কাছে একদম ফার্স্ট ক্লাস। আমরা একটু পুরুলিয়া যে বোর্ডটা আছে স্টেশন, তার সঙ্গে একটু ছবি টবি তুলবো, তাই জন্য ওইদিকে যাচ্ছি। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে বাইরে। আচ্ছা, এই ট্রেন জার্নিটা কেমন ছিল ভাই লোক? টপ ক্লাস ছিল? ঠান্ডা লেগেছিল? আচ্ছা, হ্যাঁ, ও তোমার তো কাশ্মীরের টুপি পরে রয়েছে, তোমার তো ঠান্ডা কম লাগবে। চলো আমরা একটু ছবি তুলি। অবশেষে পুরুলিয়ার এই জাংশন যে বোর্ডটা আছে তার সামনে ছবি তুলছি। ছবি তুলে এখন আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। চলো বাচ্চা, তোমরা ছবি তুলো না একটু। আপনারা সাধারণত নামবেন 4 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকে চলে আসবেন 1 নম্বর প্ল্যাটফর্মে। আর যেটা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসার পর যেটা পাবেন, এরকম সিন একদম বাইরে যেখানে গাড়ি রাখা আছে। এখন বাজে হচ্ছে 7:05। আমরা পুরুলিয়া স্টেশনের বাইরে থেকে একটা গাড়ি পেয়েছি। এই গাড়িটা করে চলে যাব অযোধ্যা হিলটপে, আমাদের যে হোটেল বা রিসর্ট যেটা আছে সেখানে। এবার ঘটনা হচ্ছে গাড়িটার ভাড়া কত পড়লো, সেটা হচ্ছে এই যে বড় গাড়িটা, এটার ভাড়া পড়েছে আমাদের 1500 টাকা। পিক অ্যান্ড ড্রপ যাই নেন না কোনো, হিলটপ থেকে 1500 টাকা। তার মানে আমরা যদি 6 জন আছি তাহলে ভাড়া পড়ছে কত টাকা করে? 250 টাকা করে পড়ছে আমাদের পিক অ্যান্ড ড্রপ। এবার প্রশ্ন হচ্ছে এর থেকে কমে কি যাওয়া যায় না? এর থেকে কমেও যাওয়া যায়, সেই ব্যাপারেও ইনফরমেশন আপনাদের সঙ্গে দেবো। আপনি যদি বাসে যাওয়ার অপশন আছে, এখান থেকে বাস স্ট্যান্ড হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার। টোটো ভাড়া করবেন 20 টাকা করে নেবে পার হেড। আর যদি টোটো রিজার্ভ করেন, সে 1 জন হোক বা 4 জন হোক, 50 টাকা। অবশেষে আমি পুরুলিয়া যে বাস স্ট্যান্ড আছে সেখানে, দেখুন সামনে দেখা একটু, জাস্ট একটু
ওই 2 কিলোমিটার মতন এগিয়ে এলাম, 1.5 কিলোমিটার থেকে বেশি পথ। 2 বছর আগে আমি ইনফরমেশন নিয়ে গেছিলাম, আমি বললাম বোধ হয় বাসের ভাড়া বাড়বে, তো বাসের ভাড়া বাড়েনি। 2 বছর আগেও 50 টাকা ছিল, এখনো 50 টাকা আছে অযোধ্যা হিলটপ, এই পুরুলিয়া বাস স্টপ থেকে। যাই হোক, একটু দেখাই, আপনারা সোজা ওই দিক দিয়ে চলে আসবেন, যেটা ল্যান্ডমার্ক হচ্ছে এই পোস্টারটা, এই লাইটের পোস্টার, তার পরপরই দাঁড়িয়ে থাকে হচ্ছে অযোধ্যা হিলটপে যাওয়ার জন্য বিভিন্ন বাস। আর বাসের ব্যাপারে যদি ইনফরমেশন দেওয়া যায়, সকাল 7টা বসে প্রথম বাস ছাড়ে, তারপর 45 মিনিট 1 ঘন্টার অন্তরে অন্তরে এখান থেকে বিভিন্ন বাস ছাড়ে। লাস্ট বাস এখান থেকে রওনা দেন 6টার দিকে, সন্ধ্যে 6টার দিকে হিলটপের দিকে। আরো ভালোভাবে বললে সেটা হচ্ছে এখান থেকে অযোধ্যা হিলটপের দূরত্ব হচ্ছে 42 কিলোমিটার মতন, আর সময় লাগে আনুমানিক 1 ঘন্টা 40 মিনিট। হ্যাঁ, আর এই দাদারা যেটা বলছেন যে 1-2 বছর আগেও 2023 সালে আমি ভিডিও বানিয়েছিলাম, তখনও বাসের ভাড়া ছিল 50 টাকা, এখনো আছে 50 টাকায়। যাই হোক, যদি পুরুলিয়া থেকে সস্তায় অযোধ্যা হিলটপে যেতে চান আমাদের মতন গাড়ি করে ছাড়া, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ভালো অপশন। আর যদি কখনো বাসের জার্নিটা দেখতে চান, আমার বাসের জার্নিটা দেখতে হবে দুর্দান্ত, বাসের জার্নিটা দুর্দান্ত ছিল। আশা করছি ঠিকঠাক ইনফরমেশন দিতে পেরেছি, যদি কিছু ভুল হয়ে যায় আমাকে সংশোধন করে দেবেন, আর যদি ঠিক হয়ে থাকে একটা লাইক বা কমেন্টের দাবি তো করতেই পারি। চলুন, ঘড়িতে বাজে 7টা 25, আমরা এখন তামনা মোড় থেকে ডান দিকে বেঁকে যাচ্ছি সিরকাবাদের দিকে, তাই তো? আচ্ছা, এখানে আছে আমাদের ব্রেকফাস্টের দোকান, তাই তো? এখানে একটু খাওয়া দাওয়া করবো। চলো বাচ্চা এসো, সোজা 44 কিলোমিটার এখান থেকে ঝালদা, আর আটসা মোড় হচ্ছে 22 কিলোমিটার, আর অযোধ্যা হিল 33 কিলোমিটার। সেদিন ব্রেকফাস্টে করেছিলাম পুরুলিয়ার বিখ্যাত আলুর চপ এবং লুচি ও তরকারি, এবং সঙ্গে ছিল রসগোল্লা। ব্রেকফাস্ট করার পর 8টা নাগাদ আমরা রওনা দিলাম। আমাদের গন্তব্য আজকে হিলটপ, অযোধ্যা হিলটপ, এখানে 33 কিলোমিটার। খাওয়া দাওয়া সম্বন্ধে যদি বলতে, ব্রেকফাস্ট ও ঠিকঠাক ছিল, আর রসগোল্লাটা আমার অতটা ভালো লাগেনি। যাই হোক, কোনো রেকমেন্ডেশন নেই, ইচ্ছা হলে খেতে পারেন, নাও খেতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে খরচা হলো টোটাল জলের বোতল, খাওয়া দাওয়া, মিষ্টি নিয়ে হচ্ছে 293 টাকা, আমরা 7 জন। একটা জিনিস আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করি, সেটা হচ্ছে অনেকে বলেন যে অযোধ্যা পাহাড়ে না থেকে পাহাড়ের নিচে থাকা ভালো, অমুক রিসর্টে থাকা ভালো, সেখান থেকে ভিউ ভালো। আলটিমেটলি তো আমরা অযোধ্যা পাহাড়ে যাচ্ছি, অযোধ্যা পাহাড়ে সংলগ্ন যে অঞ্চল শুধু না, অযোধ্যা পাহাড়ে ঘুরতে যাচ্ছি। আমরা যদি পুরুলিয়ার দুটো সার্কিট বলা হয়, একটা গড় সার্কিট, একটা অযোধ্যা সার্কিট, তো আমি অযোধ্যা পাহাড়ে গিয়ে কেন নিচে থাকবো? এটা তো হতে পারে না। আমি অযোধ্যা পাহাড়ে গিয়ে আমি হিল টপেই থাকবো, সে ভাড়া কম লাগুক বেশি লাগুক সেটা আমরা খুঁজে বার করবো, থাকার রাস্তা না। অবশ্যই বাজেট যেন বেশি আবার পেরিয়ে না যায়, কিন্তু আপনারা যখন পুরুলিয়া আসবেন বা অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসবেন, তো অযোধ্যা পাহাড়েই থাকবেন, কেন নিচে থাকবেন? আমার কথা হচ্ছে সেটাই। আর পুরুলিয়া এই এমনি 2-1টা দিন বাদ দিলে, মানে যেমন ধরুন 1 জানুয়ারি, 31 ডিসেম্বর, 25 ডিসেম্বর, এইসব দিনগুলো বাদ দিলে, বা 26 জানুয়ারি, এমনি রিমোট ফাঁকা জায়গা, ফলে অফবিট করে লাভ নেই। পুরুলিয়া নিজেই একটা অফবিট, যদি ভিড়ের দিক দিয়ে বলেন, আর যদি পরিচিতির দিক দিয়ে বলেন, মোটেও এটা অফবিট নয়। আমার এবার থাকার কথা হচ্ছে অযোধ্যা হিলটপ লজে, যেখানে গত 2বার পুরুলিয়া ভ্রমণে আমি ওখানে ছিলাম, যেটা আস্তে আস্তে আমি বড় হতে দেখেছি। 2021, 2023, এবার থেকে আরও কিছু পরিষেবা ওখানে অ্যাড হয়েছে, বিল্ডিং বেড়েছে। যাই হোক না কেন, সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো, থাকার অভিজ্ঞতা তো তুলে ধরবোই। এখান থেকে সিকরাবাদ হচ্ছে 15 কিলোমিটার, যেটা দেখতে পাচ্ছি 2 সাইডে দেখুন মাটির বাড়ি, যেটা পুরুলিয়াতে কমন। এই 1-2 হয়তো কংক্রিটের বাড়ি আপনারা দেখতে পাবেন। এই জায়গাটা দারুণ। আমার বাজে 8টা 18, আমরা পৌঁছে গেছি আহারা মোড়ে। এবার আমরা লেফট সাইডে যাব। You might be the one that truly gets me, and I might be the one you really want, and I feel it too. But you don't know what I've been going through. This is when you tell me that you're different,
This is when you try to make me fall. Convince me it's true. And that is why you want me like you do. But you didn't even have to try, 'cause you can start a fire without a spark. 9:30 বাজে, অবশেষে অযোধ্যা হিলটপের ওঠার যে রাস্তা মানে চড়াই শুরু হয়ে গেছে। আপার ডাম এখান থেকে 15 কিলোমিটার, বামুনি 18 কিলোমিটার, দুর্গা 20 কিলোমিটার। রাস্তা টপ ক্লাস, একদম টপ ক্লাস। যা আজ থেকে 4 বছর আগে পেয়েছিলাম, যা আজ থেকে 2 বছর আগে পেয়েছিলাম, এখনো তাই। এর আগে দুবার এসেছিলাম সেপ্টেম্বর আর অক্টোবর মাসে, তখন বেশ গরমও ছিল আর তিন দিকে ঠান্ডাও ছিল, কিন্তু ডিসেম্বর মাসে কোনোদিন আসা হয়নি। একটা দারুণ লাগছে, সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে যখন এসেছিলাম তখন কাশফুল দেখতে পেয়েছিলাম, আর এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে চারদিকে সর্ষে ফুল, সর্ষে চাষ হয়েছে, দুর্দান্ত লাগছে। দেখতে পাচ্ছেন বাচ্চারা পাহাড়ে উঠছে বলে খুশি, খুশি তো? কতটা খুশি? আচ্ছা, আর এই যে কোথায় গেল সে পাহাড় দেখতেছে সেই ছেলেটা, কোথায় দেখেছে পাহাড়? ও দেখছো, দেখো 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 দেখো। এসভি পয়েন্ট থেকে এখনো রওনা দিলাম, এখনো পর্যন্ত আমাদের এখনো প্রায় আমাদের 5-6 কিলোমিটার বাকি আমাদের রিসর্ট। সত্যি কথা বলছি, স্টেশন থেকে এখনো পর্যন্ত যতদূর পথ এসেছি, দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত। কিছু কিছু জায়গায় পেঁয়াজ আছে, তাও পেঁয়াজ থাকলেও সেটা খুব একটা অসুবিধা করবে না এই পথে যাতায়াতের ক্ষেত্রে। 9:30 বাজে আমরা অযোধ্যা হিলটপে হাজির, আর এখানেই হচ্ছে আজকে আমাদের থাকার রাস্তা, নাম অযোধ্যা হিলটপ লজ। বিগত 2বার আমি পুরুলিয়া ভ্রমণে এখানেই ছিলাম, আর এখানকার আতিথেয়তা বা এখানকার পরিবেশ আমি বেশ এনজয় করি। বিশেষ করে দেবুদার সান্নিধ্য, খুব খোঁজ খবর রাখে মানুষজন, শুধু আমার বলে না, যারা ঘুরতে আসে তাদের জন্য। এই দেখুন অযোধ্যা হিলটপ, দেখে একবার নতুন ক্যাফে ট্যাফে হয়েছে, অনেক কিছু হয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, আর দেখুন হসপিটাল আছে এখানে, আর বাস দাঁড়াবে হচ্ছে আপনার কিন্তু আগে, ওখানে নয় কিন্তু আরো আগে এসে দাঁড়াবে, ঠিক আমাদের যেখানে রিসর্টটা সেখানেই বাস দাঁড়াবে, তাই তো? এটাই টপ, তাই তো? আচ্ছা দেখুন এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এইখানেই কিন্তু মেন আপনাদের বাস দাঁড়াবে। এই দেখুন অযোধ্যা হিল টপ, একদম টপ বলতে একদম টেবিল টপ যেরকম হয় ওরকমই। চলুন, এটা যে বাঁ দিকে চলে গেলে যুব আবাস। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের বাস স্টপ, এই যে বাস স্ট্যান্ড, এই যে গাড়ি বাস ইত্যাদি দাঁড়ায়। চলো, আর আমাদের রিসর্ট হচ্ছে দেখুন দেখাচ্ছি, জাস্ট কয়েক কদম, এই যে বাঁক নিলাম, বাঁক নেওয়ার পর এই যে ডান দিকে প্রবেশ করছি, দেখুন এই হচ্ছে আমাদের রিসর্টের জায়গা, বিশাল বড় জায়গা। যাই হোক, এই পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের কলকাতা থেকে এই পুরুলিয়া পর্যন্ত বা আমাদের হিলটপ পর্যন্ত যাত্রা। পরবর্তী থাকবে আমি যে আস্তানায় থাকছি তার উপরে ডিটেল ভিডিও, এবং আরেকটা এপিসোডে থাকবে আমাদের পুরুলিয়া ভ্রমণের বৃত্তান্ত, যেখানে আমি স্টুডেন্টদের সঙ্গে মজা করব, ইনফরমেশন দেখবো, আরও অনেক কিছু থাকবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।